আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন প্রায় 10টা 11টা বেজে গেছে। তো আজকে এই টাইমে ছাদে চলে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছাদ বাগানের এই পাশের যে লাউটা খাওয়ার মতো একদম পরিপক্ক হয়ে গেছে। এই লাউটাকে আর বেশি বড় করতে দিব না, একদম কচি আছে। লাউটাকে আজকে রান্নার জন্য দেখেন কত কচি নিয়ে যাব। আর আমি সবসময় বলি যে ফল বা সবজি যখন গাছে মানে খাওয়ার মতো হয়ে যাবে, মায়া করে আর আমরা গাছে রাখবো না। এতে করে কি হবে, আমার যে অন্যান্য যে গাছের যে আরো যে ফুল, তারপর হচ্ছে যে ফল, যেমন এই লাউটার জন্য যে এই লাউগুলা ওরকম ভাবে পুষ্টি পাচ্ছে না, এই কারণে ওরা ঠিকভাবে বড় হতে পারতেছে না। কারণ ও বড়, ওই হচ্ছে গাছের থেকে বেশি পুষ্টিটা নিয়ে নিচ্ছে। তো এই কারণে হচ্ছে আমরা সবজি বা ফল যেটাই হোক না কেন গাছে বেশি দিন রাখবো না। তো মাশাআল্লাহ দিলে আজকে যেহেতু আমার এবারে 2025-এর শীতের প্রথম লাউ, তো এই লাউটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে দিয়ে সংগ্রহ করাবো। মাশাআল্লাহ কত বড় একটা লাউ, প্রায় 2 কেজির মতো হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ। তো ইট পাথরের শহরে, আসলে ঢাকা শহরে লাউ সংগ্রহ করতে পারতেছি নিজের ছাদ বাগান থেকে, এটাই আসলে খুবই আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমরা গতবারও লাউ চাষ করছিলাম মাশাআল্লাহ, এই জায়গার থেকেই আমরা এরকম বড় লাউ সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এবার 2025-এর শীতেও এই প্রথম আমরা বাগান থেকে লাউ সংগ্রহ করতেছি। বিসমিল্লাহ বলে কেটে খোলো, একদম রান্নার ঠিক আগ মুহূর্তে লাউ চাষি। দেখেন কত সুন্দর একটা লাউ হয়েছে, সাইজটা দেখেন, বাজার এই যে। আর একদম দেখেন এই যে লাউয়ের গায়ে যে কাটা কাটা, এটা এখনো আছে। মাশাআল্লাহ, যাও ওখানে যাও, তোমার লাউ সহ একটা ভিডিও করি। সাদাত লাউ চাষি, লাউ গাছের সাথে ভিডিও করি। কেমন লাগতেছে সাদা? ফ্রেশ ফ্রেশ একদম গাছের থেকে টাটকা। এটা আমরা কি দিয়ে খাবো? এটা আমরা শোল মাছ দিয়ে রান্না করি। শোল মাছও আছে, চিংড়ি মাছও আছে, না, যেটা শোল মাছ দিয়ে করে। শোল মাছটি অনেক মজার মাছ। আর আমার এই ছাদ বাগানের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আসলে আমাদের তো খুব আনন্দ লাগে, আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। গাছ লাগানোর বেশি দিনে কিন্তু লাগে নেই, না আমরা সংগ্রহ করে ফেলছি মাশাআল্লাহ দিন। এখনো আমাদের গাছে এখনো অনেক লাউ আছে, অনেক লাউ মাশাআল্লাহ আছে, এই যে এই পাঁচটা। হ্যাঁ, এই পাঁচটা লাউ আছে। আর এইটাও কিন্তু তোমার 2-1 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এই যে লাউ আছে, বেশি একটা ডিফারেন্স না দুইটার সাথে। এটার আরেকটু বড় হইলে এটাও নিয়ে নিতে হবে। ওই যে লাউ দেখা যাচ্ছে, মানে ছাদে আসলে যে কি ভালো লাগে। আজকে আমি আমার ছাদ বিলাস থেকে লাউ সংগ্রহ করছি, একদম টাটকা টাটকা। এই লাউটাই আমি এখন রান্না করতেছি। এখানে হচ্ছে আমি রান্নার জন্য মশলাটা কষাই নিচ্ছি। এই যে আমি এখন এই যে কাটা লাউগুলো হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিব। একদম কচি টাটকা লাউ, দেখেন পিস একদম ছোট ছোট। লাউটা খেতে কি মজা লাগবে। আর এই লাউটা আমি রান্না করতেছি শোল মাছ দিয়ে আজকে। এখানে মাছ ভাজা হচ্ছে, এখন হচ্ছে এই লাউ গুলা এটার মধ্যে দিয়ে দিই। একটা লাউ আর ধনিয়া পাতা আনতে হবে ছাদ থেকে, আমার বাগানে ধনিয়া পাতাও আছে। আজকে আমার সব সবজি হচ্ছে ছাদ বাগান থেকে। আর লাউয়ের যে খোসাটা, কচি খোসাটাও আমি ফেলি নেই। খোসাটাও হচ্ছে আমি এরকম ভাজি করে নিচ্ছি, এটা আমার খেতে খুবই মজা লাগে। ঝোল ফুটে উঠছে, এর মধ্যে আমি শোল মাছগুলো যে ভেজে রাখছিলাম এগুলো দিয়ে দিব। আর এটার 10-15 মিনিটের মতো রান্না করে এর মধ্যে ধনে পাতা ছড়া দিয়ে রান্না শেষ করে দিই। তো এই তো আজকে আমার ছাদ বাগানের আমার নিজের হাতের লাউ রান্না হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।